লোহিত রক্তকণিকায় আয়রন সমৃদ্ধ প্রোটিনের নাম হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে রক্তের মাধ্যমে দেহের প্রতিটা অংশে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছে দেয়া, সেই সাথে কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়া। মানবদেহে শতকরা 8 ভাগ রক্ত থাকে, অর্থাৎ গড়ে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। রক্তে হিমোগ্লোবিন কিংবা লোহিত রক্তকণিকার পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া কিংবা রক্তস্বল্পতা দেখা দেয়। শরীরে আয়রনের ঘাটতি হওয়া হিমোগ্লোবিন কমে যাওয়ার একটি প্রধান কারণ। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা কমে গেলে শরীরের সমস্ত টিস্যু, অঙ্গ, কোষে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছাতে পারে না, বাধাগ্রস্ত হয়। এই অবস্থায় শরীরে বিভিন্ন রোগ ও সমস্যা দেখা দিতে পারে। রক্তে হিমোগ্লোবিন কমে গেলে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিছু শারীরিক ও মানসিক লক্ষণ দেখা দেয়, যেমন ঘন ঘন মাথা ঘোরানো, শ্বাসকষ্ট হওয়া, দুর্বলতা, ক্লান্তি লাগা, প্রেশার কমে যাওয়া, শরীরের শক্তি কমে যাওয়া, মাথা ব্যথা করা, হাত পা ঠান্ডা হয়ে আসা, মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত তলপেটে ব্যথা করা, দ্রুত হৃদস্পন্দন হওয়া ইত্যাদি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিনের নর্মাল লেভেল 14 থেকে 18 গ্রাম পার ডেসিলিটার এবং একজন প্রাপ্তবয়স্ক মহিলার ক্ষেত্রে হিমোগ্লোবিনের নর্মাল লেভেল 12 থেকে 16 গ্রাম পার ডেসিলিটার। হিমোগ্লোবিনের কারণেই আমাদের শরীরের রক্ত লাল হয়। শরীরে শুধুমাত্র পুষ্টির অভাবেই সবসময় হিমোগ্লোবিনের অভাব দেখা দেয় না। কিছু ক্ষেত্রে জেনেটিক কারণ, জিনগত সমস্যা, রক্তের রোগ থ্যালাসেমিয়া, ক্যান্সার, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, থাইরয়েড কিংবা বোন ম্যারো ডিসঅর্ডার ইত্যাদি কারণেও হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানিজা ফারনাজ। আমার আজকের টপিক রক্তে হিমোগ্লোবিন বাড়ানোর উপায় কী, কিংবা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে কোন খাবারগুলো খেতে হবে। তাহলে আসুন এই সম্পর্কে জেনে নেওয়া যাক। রক্তে হিমোগ্লোবিন সঠিক পরিমাণে থাকা খুবই গুরুত্বপূর্ণ। সব বয়সের লোকের ক্ষেত্রেই হিমোগ্লোবিন কমতে পারে, তবে গর্ভবতী মহিলা, বাড়ন্ত শিশু, গুরুতর রোগ, বৃদ্ধদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিছু খাবার আছে যেগুলো খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক থাকবে। নাম্বার 1, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়ানোর জন্য প্রয়োজন প্রাণিজ প্রোটিন। আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর মধ্যে প্রাণিজ প্রোটিন একটি, যেমন কলিজা, লাল মাংস, মুরগি, মাছ, ডিম, দুধ ইত্যাদি। এগুলো শরীরে খুব দ্রুত শোষণ হয়ে খুব সহজেই